রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আদর্শ পরিবার কিভাবে গঠন করতে হয় সেটা তিনি কোরআন দিয়ে তিনি বাস্তবে দেখিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর সেই আদর্শ পরিবার গঠন করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রত্যেক মুসলমানকে নির্দেশ দিয়েছেন, প্রত্যেক মুমিনকে, ঈমানদারকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কারণ আপনি যদি একটি আদর্শ পরিবার গঠন করতে সক্ষম না হন, তাহলে একটি সুন্দর সমাজ, আদর্শিক সমাজ গঠন হওয়া সম্ভব নয়। আরেকটি আদর্শ সমাজ যদি গঠন না হয়, তাহলে একটি আদর্শ রাষ্ট্র গঠন হওয়া সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন যে তোমরা জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে নিজেরা বাঁচো এবং তুমি তোমার আহাল বর্গকে বাঁচাও। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আপনারা কি কথা বোঝেন? কথা যদি বোঝেন আমার কথায় উত্তর দিবেন, ঠিক আছে? আল্লাহ কি বলছেন? যে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো, তারপর তোমার আহাল বর্গকে বাঁচাও। কারণ কি? যখন কিয়ামত দিবস শুরু হবে, যখন বিচার দিবস শুরু হবে, সেই বিচারের সময় আপনার অধীনে যারা বসবাস করত তারা আপনার ব্যাপারে অভিযোগ দিবে আল্লাহর কাছে যে আমার পিতা আমাকে শাসন করে নাই, আমাকে আদর্শ শিখায় নাই, আল্লাহর নির্দেশনা আমাকে শিখায় নাই। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কিয়ামতের দিন যে আমাকে আমার স্বামী সব কাজ করতে বলেছে, সংসারের সকল কাজকাম করার জন্য নির্দেশ দিয়েছে, ঠিক মতো যদি দায়িত্ব পালন না করি তাহলে আমাকে গালমন্দ করেছে, আমার উপরে নির্যাতন করেছে। তো আল্লাহর বিধান অমান্য করার কারণে সে আমাকে শাস্তি দেয় না, আমাকে শায়েস্তা করে না, আমাকে উপদেশ দেয় না। আজকে হাড় ভাঙা পরিশ্রম করে রুজি রুটি ইনকাম করে আপনার যে সন্তানকে আপনি খাওয়াচ্ছেন, আপনার যে স্ত্রীকে, আপনার পরিবার পরিজনকে যে আপনি ভরণ পোষণ দিচ্ছেন, বিচারের দিন তারা আপনাকে চিনবে না, বরং আপনার বিরুদ্ধে তারা আল্লাহর কাছে সেদিন সাক্ষী দিবে। কথা বুঝলেন? এই জন্য যারা আজকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, তাদেরকে সর্বপ্রথম আগে নিজের জীবনে আল্লাহর বিধান, ইসলামী রাষ্ট্র আগে নিজের 3.5 হাত বডিতে কায়েম করতে হবে। দ্বিতীয় নম্বর হলো, আমি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট, যেই পরিবারের আমি প্রধান, সেই রাষ্ট্রে, সেই ফ্যামিলিতে আল্লাহর দেয়া নির্দেশ বিধান অনুযায়ী চালাতে হবে। আগে আমার নিজের পরিবারের নামের যে রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রে আগে ইসলাম কায়েম করতে হবে। তাই না হলে আপনি সুন্দর একটি সমাজ গঠন করতে সক্ষম হবেন না এবং একটি আদর্শিক রাষ্ট্র গঠন করাও আপনার জন্য, আমার জন্য সম্ভব হবে না। কথা কি ভুল বললাম? সম্মানিত ভাই আমার, এই আদর্শ পরিবার গঠন করার জন্য আল্লাহ একজন প্রিয় বান্দা হযরত লুকমান, তিনি তার প্রিয় সন্তানকে ছোটবেলায় যখন কেবলমাত্র বোঝা শিখেছে, একটু বয়স প্রাপ্ত হয়েছে, তখন তার সন্তানকে ডেকে তিনি অনেকগুলো উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে কয়েকটি উপদেশ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তিনি তার সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না
ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। বলেন আল্লাহু আকবার। তার সন্তানকে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, আমর বিল মারুফ, আর মানুষকে সৎ কাজের দিকে মানুষকে আদেশ করো, ভালো কাজের জন্য মানুষকে নির্দেশ দাও, আনহা আনিল মুনকার, যেখানে খারাপ কাজ দেখবে, পাপাচার কাজ দেখবে, অন্যায় কাজ দেখবে, সেই অন্যায় কাজ থেকে মানুষকে নিষেধ করো। আর এত যোগ কথা বললে এখানে তো হলেন না। সৎ কাজের আদেশ যদি দিতে হয় আর অসৎ কাজে যদি নিষেধ করতে হয়, এই কাজ করতে গেলে তোমার উপরে জুলুম নির্যাতন আসতে পারে, বাধা আসতে পারে, জেল জরিমানা আসতে পারে, না খেয়ে থাকা লাগতে পারে, এমনকি তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে, তোমার জীবন দিয়ে দিতে হতে পারে। সে সময় তুমি কি করবা? ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত যদি তোমার উপর এসে যায়, তাহলে তুমি সেই সময় ধৈর্য অবলম্বন করতে হবে। ইন্নাকা যালিকা মিন আযমিল উমুর, এটাই হলো দৃঢ় সংকল্পের কাজ, সুতরাং এই কাজ তুমি করতে থাকো। শুধু এতটুকু কথাই বললেন না, তিনি আবার বললেন, ওয়ালা তুসাম্মি খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর তুমি অহংকার করে মানুষকে অবজ্ঞা প্রদর্শন করে চলো না, আর পৃথিবীতে উদ্যত আচরণ করে তুমি বিচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কোন উদ্যত ব্যক্তিকে, অহংকারী ব্যক্তিকে তিনি পছন্দ করেন না। সম্মানিত হাজিরিন, আমরা এই যে উপদেশগুলো লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিলেন, তিনি কোনো নবী নয়, কোনো রাসূল নয়, অথচ তার কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, এত পছন্দনীয় হয়েছে, সেই কথাগুলোকে আল্লাহ হাবিব, সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, আশরাফুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই উপদেশগুলোকে তিনি ওহী হিসেবে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। একজন ভালো লেকচারার ছিলেন, ভালো বক্তব্য দিতে পারতেন, তিনি কাঠ শিখতেন, কাঠ সেবার কাজ করতেন, আর মাঝে মধ্যে লোকজনকে জড়ো করে কথা বলা শুরু করে দিতেন। কথা বলা শুরু করে দিলে আস্তে আস্তে লোকজন জড়ো হয়ে যেত, সেখানে তিনি উপদেশমূলক বক্তব্য দিতেন। ভালো একজন বক্তা ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন, তার এই উপদেশগুলো আল্লাহর কাছে পছন্দনীয় হলো, ভালো লাগলো, সেই জন্য সেই কথাগুলোকে তার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তিনি ওহী হিসেবে নাযিল করলেন। সম্মানিত ভাই আমার, এই সুন্দর আদর্শবান ফ্যামিলি গঠন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কিছু কাজ করতে হবে, কিছু দিক নির্দেশনা মেনে চলতে হবে। তার প্রথম নম্বর কাজ হচ্ছে, কোন জমিনে যদি ভালো ফসল আমরা ফলাইতে চাই, তাহলে সেই জমিটা চয়েস করার জন্য একটি ভালো উর্বর, যেখানে রোদ লাগে, একটি ভালো জায়গা দেখে, যেখানে পানি বেঁধে থাকে না, বিভিন্ন জিনিস দেখে সেই জমিটাকে আমরা চয়েস করে থাকি। যখন কোনো মাছের ঘের করার জন্য কোথাও ঘের আমরা বর্গা নিয়ে থাকি, তখন সেই জায়গাটাকে আমরা খুব ভালো করে চয়েস করি, এই জায়গায় ভালোভাবে মাছ চাষ করা যাবে কি যাবে না। আবার যখন বাজার থেকে আমরা একটি জামা কিনি গায়ে দেওয়ার জন্য, কোন পোশাক পরিচ্ছদ কিনি, এই পোশাক পরিচ্ছদ কেনার সময় ভালো করে দেখি কাপড়টা গায়ে দেওয়া যাবে কিনা, গায়ে দিলে চুলকাইবে কিনা, গরম লাগবে না ঠান্ডা লাগবে, কাপড়টা ভালো না মন্দ, সব কিছুকে বাজ বিচার করে একটি কাপড় আমরা কিনি। এভাবে দুনিয়ার সকল কর্মকাণ্ড যখন আমরা করি, তখন এই কাজ কাম করার সময় আমরা সেগুলোকে বাদ বিচার করে কিনি, চয়েস করে কিনি, বাছাই করে কিনি। কিন্তু একটি সুন্দর আদর্শবান পরিবার গঠন করার জন্য যখন আমরা বৈবাহিক সম্পর্কে যখন আবদ্ধ হই,
তখন ওই যে মেয়েটাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই, তখন তার আদর্শ আছে কিনা, তার সুশিক্ষা আছে কিনা, এর কোনো কিছু না দেখে, সুন্দর চেহারা দেখে, টাকা পয়সা ধন সম্পত্তি দেখে, ইত্যাদি দেখে, তখন সেই মেয়েকে আমরা চয়েস করি, পছন্দ করি। যেই কারণে ভালো একটি জমিন যদি না হয়, উর্বর জমিন যদি না হয়, সেখান থেকে যেমন ভালো ফসল পাওয়া সম্ভব নয়, ঠিক তেমন আদর্শবান ফ্যামিলির যদি মেয়েকে আপনি বিয়ে না করেন, আদর্শবান মেয়েকে যদি আপনার স্ত্রী হিসেবে গ্রহণ না করতে পারেন, তাহলে আপনার আমার ফ্যামিলি কখনো আদর্শবান হতে পারে না। ভুল বলেছি? মনোযোগ দিয়ে শুনতেছেন কি বলতেছি? একটি সুন্দর ফসল ফলার ক্ষেত যদি আপনি চয়েস করেন, সেটাকে কত বাদ বিচার করেন, দেখে শুনে তারপরে নেন, কারণ সেখান থেকে আপনি ফসল ফলাইতে চান, ইনকাম করতে চান। কিন্তু আপনি যেই মহিলার গর্ভে আপনার সন্তান হবে, যেই মহিলার গর্ভে আপনার সন্তান হবে, যারা আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আমরা বলি না তার ছেলে মেয়ে হয় না, যে বংশে বাতি দেওয়ার কেউ থাকতেছে না, তাই বলি না? তার মানে কি, আমাদের বংশের পরস্পরা, আমাদের উত্তরসূরি হিসেবে যারা থাকবে, যারা আমাদের পরিচয় বহন করে নিয়ে বেড়াবে, এই সন্তানদেরকে লালন পালন করার জন্য যদি একটি আদর্শ মা আপনি আপনার পরিবারে না আনতে পারেন, আপনার সন্তানের যারা মা হবে, যদি সেই মহিলা আদর্শবান না হয়, তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কি আদর্শবান হিসেবে পাবেন? অ্যাক্সিডেন্টলি দু একটা হয়, ব্যতিক্রম দু একটা হয়, কিন্তু অ্যাভেলেবেল পাওয়া সম্ভব না। কারণ আমি একদিন সম্ভবত বলেছিলাম যে আপনি যদি গাছ রোয়ার সময় হ্যাংলা গাছ লোন, আর গাছে যখন ফল দেয়, তখন যদি চিন্তা করেন যে টমেটো হোক, তা কি হবে? তেঁতুল গাছ যদি রোপণ করেন, তেঁতুল গাছ যখন ফল দেওয়ার সময় হবে, তখন যদি চিন্তা করেন যে আঙ্গুর ফল হোক, হবে? যেমন বীজ আপনি বপন করবেন, যে গাছের ছাড়া আপনি রোপণ করবেন, সেই গাছ থেকে ঠিক তেমন ফলই হবে। এটাই হলো দুনিয়ার স্বাভাবিক নিয়ম। এই স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম করা সম্ভব নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছুকে একটি ন্যাচারাল ভাবে পরিচালনার জন্য আল্লাহ তাআলা নীতি নির্ধারণ করে দিয়েছেন। এজন্য আদর্শবান পরিবার গঠন করার জন্য সব থেকে প্রথমতম চয়েস করতে হবে যেই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে লালন করে সে তার জীবন যাপন করে, এমন একটি মেয়েকে যদি আপনি আপনার সন্তানের মা হিসেবে চয়েস করতে পারেন, আপনার পরিবারে যখন আসবে, আসার পরে তার সামনে যদি আপনি ইসলামের হুকুম আহকামগুলোকে নিজে পালন করেন এবং তাকেও যদি পালন করার জন্য উদ্বুদ্ধ করেন, একজন পর্দানশীল মা তার গর্ভ থেকে যে সন্তান আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন, সে কখনো সন্ত্রাসী হতে পারে না, সে কখনো সাদাবাজ হতে পারে না, মাস্তান হতে পারে না। আর যদি একটি পর্দানশীল মা না হয়ে যদি বেপর্দা মহিলা হয়, উচ্ছৃঙ্খল মহিলা হয়, যে তার স্বামীকে সম্মান করতে জানে না, যে তার শ্বশুর শাশুড়িকে সম্মান করতে জানে না, পাড়া প্রতিবেশীকে সম্মান করতে জানে না, আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন করতে জানে না, বলেন যে সুন্দর পরিবেশে আপনি লালিত পালিত হয়েছিলেন, একজন মহিলা আপনার পরিবারে আসার কারণে আপনার মা আপনার শত্রু হয়ে গেছে, আপনার পিতা আপনার শত্রু হয়ে গেছে, আপনার ভাই বোন আত্মীয় স্বজন গুলো আপনার থেকে দূরে চলে গেছে, এই দৃশ্যগুলো যখন আপনার ওই স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান আসে, ওই সন্তান যখন লালিত পালিত হতে থাকবে ছোটবেলায়, তখন মায়ের কাছ থেকে আচরণগুলো দেখবে, পিতার কাছ থেকে আচরণগুলো দেখবে, দাদির কাছ থেকে, দাদার কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে এই আচরণগুলো দেখবে, দেখে দেখে তারা তো ঠিক তেমন আচরণগুলো শিখবে। এজন্য প্রথম নম্বর কাজ হচ্ছে বিয়ে করার সময় একটি সুন্দর, আদর্শবান, পর্দানশীল, সুশিক্ষায় শিক্ষিতা একটা মেয়েকে বউ হিসেবে চয়েস করতে হবে। তারপর যখন আপনার পরিবারে সে বউ হয়ে আসবে,
তাকে আল্লাহর দিয়া বিধান দিয়ে আপনাকে পরিচালনা করতে হবে। কারণ আপনি হলেন আপনার পরিবারের প্রধান। কোরআনের নির্দেশনা নিজে যেমন মানবেন, প্রথমত আপনার স্ত্রীকে সেই বিধানকে পালন করানোর জন্য চেষ্টা করতে হবে। এই বিধান যদি তিনি পালন করেন আর আল্লাহর দেয়া সিস্টেমে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে যদি আপনার স্ত্রীর গর্ভে কোনো সন্তান আসে আর আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটি নেক সন্তান দান করো, আল্লাহর কাছে যদি সে আপনি নেক সন্তান আনতে পারেন, এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে 7 দিনের ভিতরে তার সুন্দর একটি আদর্শ নাম, ইসলামী নাম, অর্থবহ নাম আপনি রাখবেন। যদি কোনো সন্তানের নামটু রাখেন, বল্টু রাখেন, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি নাম রাখেন, যে নামের কোনো অর্থ হয় না, তাহলে তার আচরণটাও তেমন হবে। আর কোনো সন্তানের নাম যদি সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখেন, তাহলে তার আচরণটাও তেমন হওয়া স্বাভাবিক। আর কাল কিয়ামতের দিন যখন বিচার দিবস হবে, যখন বিচার ব্যবস্থা শুরু হয়ে যাবে, তার নাম যদি কোনো ভালো মানুষের নামের সাথে মিল থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম ধরে ডেকে তাকে জান্নাত দিয়ে দিবেন। এই দায়িত্বটা কার? সন্তানের না আমাদের? নাম কে রাখে? মুরব্বী রাখে না? তা আমরা অনেক সময় আমাদের এখন বড় হয়ে গেছি, বিয়ে শাদী করে ফেলাইছি, আমরা তোমার তো নতুন বিয়ে হচ্ছে না, প্রত্যেকদিন কি বিয়ে করা যায় না? আমাদের তারপরও কিছু কাজ তো আছে না নাই? এখন আমরা বিয়ে করেছি, আমাদের সন্তানদেরকে বিয়ে দিতে হবে, আমাদের ছোট ভাইদেরকে বিয়ে দিতে হবে, আমাদের বোনদেরকে বিয়ে দিতে হবে না? অন্তত পক্ষে কথাগুলোকে যদি নিজের বেবেনে থাকে, তাহলে যারা এখন সময় আছে, আমাদের এখন আর 3-4টি দরকার নেই, যাদের এখন সময় আছে তাদের ক্ষেত্রে অন্তত পক্ষে এই হুকুমগুলো যদি আমরা কায়েম করতে পারি, তাহলে ইনশাআল্লাহ নেক্সট জেনারেশন আমাদের আদর্শবান হিসেবে গড়ে উঠবে। ঠিক কিনা বলেন? এরপরে 1 সপ্তাহের ভিতরে সুন্দর নাম রাখলেন, তার মাথাকে নেড়া করে দিতে হবে এবং 7 দিনের ভিতরেই তার আকিকা করে দেওয়া হলো সুন্নাত। এরপরে সন্তান যদি ছেলে সন্তান হয়, তাহলে তার সুন্নাতে খাতনা করায় দিতে হবে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলরা সুন্নাতে খাতনা করেছেন এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটি বড় সুন্নাত। এরপরে সন্তানকে সর্বপ্রথম যখন কথা বলা শিখবে, তখন তার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম তার জবানে তুলে দিতে হবে। সে নামটা কি সকলে মিলে জোরে সোরে উচ্চারণ করেন? কি নাম? জোরে বলেন আল্লাহ। আল্লাহ নাম উচ্চারণ করতে কি লজ্জা করে? না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামকে তার মুখে তুলে দিতে হবে। এরপরে ছোট শিশুদের একটি আচরণ থাকে, তার মুরব্বিরা যেটা করে, তার আব্বা যেটা করে, তার আম্মা যেটা করে, তার চোখের সামনে বড় মানুষেরা যে কাজগুলো করে, এই কাজগুলোই তার সন্তানেরা পছন্দ করে সেই কাজগুলো করতে চায়। খেয়াল করে দেখেন, আপনার বাড়িতে যদি বড় একটা জুতো থাকে, যে জুতোটা আপনি পায়ে দেন, আপনার ছোট্ট শিশু যে এখনো জুতো পায়ে দিয়ে হাঁটার মতো হয়নি, তারপরে দেখবেন আপনার জুতোটা নিয়ে এসে টেনে টেনে পায়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। যে জামাটা আপনি পরেন, দেখবেন আপনার ওই বড় জামাটাও সে গায়ে দেওয়ার জন্য চেষ্টা করে। আপনি যেই হাত দিয়ে ভাত খান, যেই হাত দিয়ে পানি খান, আপনার ওই ছোট সন্তান দেখবেন সেই হাত দিয়ে ভাত খাবে, সেই হাত দিয়ে পানি খাওয়ার চেষ্টা করবেন। আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেন আর আপনার ছোট শিশুকে যদি বলেন, সোনামণি দাঁড়িয়ে পানি পান করতে হয় না, বসে বসে পান করো, তাহলে দেখবেন আপনাকে বলে ফেলবে, আব্বু তুমি তো দাঁড়ায় দাঁড়ায় পানি খাও, আমাকে কেন তুমি বসে বসে পানি পান করতে নির্দেশ দিচ্ছ? ভুল বলছি? আবার আপনি বাড়িতে যেয়ে যদি আপনার স্ত্রীর সঙ্গে গাল বন্ধ করেন, খারাপ ভাষায় কথা বলেন, আপনার ওই ভাষাগুলো শুনে শুনে, অথবা আপনার স্ত্রী যদি আপনার সাথে কথায় কথায় বাকবিতণ্ডা করে, উল্টা পাল্টা কথা বলে, খারাপ কথা বলে, অশালীন কথা বলে, ছোট্ট শিশুগুলো শুনে শুনে ঠিক ওই আচরণগুলো আপনার সাথে আমার সাথে করা শিখবে। কারণ মায়ের পেট থেকে সবাই এই খারাপ ভাষাগুলো শিখে আসে না। আপনার মুখের থেকে, আমার মুখের থেকে শুনে শুনে এই অশালীন ভাষাগুলো তারা ব্যবহার করে। সুতরাং গাছ ভালো যার, ফল ভালো তার, গাই ভালো যার, দুধ ভালো তার। এই জন্যই বীজ বপন করার সময় ভালো বীজ বপন করতে হবে, ভালো জমিন চয়েস করতে হবে।
এরপরে যখন বীজ যখন অঙ্কুরিত হয়ে চারা হয়ে গেল, তখন তাকে সুন্দর করে পরিচর্যা করতে হবে। এই পরিচর্যা করা দায়িত্ব আমার। আপনি একটি নারকেলের চারা রোপণ করেছেন, হয়তো 10 বছর পরে ওই নারকেলের চারায় নারকেল হবে, সেই নারকেল খাওয়ার আশায়, কিন্তু যে সন্তানটি আপনার পরিচয় বহন করে নিয়ে বেড়াবে, যুগের পর যুগ ধরে ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে ধরে তার ওলাস থেকে সন্তান আসবে, তার ওলাস থেকে সন্তান আসবে, এভাবে করে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী আপনার প্রজন্ম চলতে থাকবে, যার মাধ্যমে সেই সন্তানটাকে আদর্শবান সুন্দর সন্তান হিসেবে লালন পালন করার জন্য একটি নারকেলের ছাড়ায় যতটুকু যত্ন আমরা করি, এই সন্তানের পিছনে ততটুকু যত্ন আমরা সঠিকভাবে করতে পারি না। ভুল কথা বললাম? একটি ভালো সন্তান গঠন করার জন্য ততটুকু যত্ন আমরা করি না, ততটুকু মেহনত আমরা করি না, ততটুকু ক্যাটালগ আমরা ফলো করি না। একটি ক্ষেত করার জন্য কৃষি অফিস থেকে যে ফর্মুলা আনা হয়, সেই ফর্মুলাকে যতটুকু মানা হয়, অথচ আমার সন্তান গঠন করার জন্য, আমার ফ্যামিলি গঠন করার জন্য যে ক্যাটালগ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ক্যাটালগকে ততটুকু আমরা ফলো করতে পারি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লুকমান আলাইহিস সালামের উপদেশগুলো দিয়ে জানিয়ে দিলেন যে সন্তান যখন একটু বড় হলো, এই সন্তানগুলো তো পিতামাতার নির্দেশনা দেখে দেখে, তাদের আচার আচরণ দেখে দেখে, তাদের কৃষ্টি কালচার সংস্কৃতি দেখে দেখে তারা সেইভাবে গড়ে উঠবে। সুতরাং এই সন্তানের সামনে তোমরা নিজেরা কখনো আল্লাহর অবাধ্য আচরণ করো না, কখনো মিথ্যা কথা বলো না, ধোঁকাবাজি করো না। তাহলে ধোঁকাবাজি করা তারাও শিখবে। ওয়াদা দিয়ে দিয়ে সন্তানের সাথে বারবার ওয়াদা খেলাপ করো না। আব্বু তুমি এই ফলাটা পড়ো, তাহলে বাজার থেকে তোমাকে এটি কিনে দেবো। ঠিকই আপনার সন্তান লোভে পড়ে আপনার কথায় পড়ে সেই কাজটা করলো, আবার যখন সেই কাজটা করার পরে আপনি বাজার থেকে জিনিসটা কিনে দিলেন না, এই সন্তান আপনার কাছ থেকে প্রতারণা করা শিখলো, ধোঁকাবাজি করা শিখলো। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের সেক্রেটারি মুজিব ভাই ছেলেরা বলছিল যে তুমি যদি বৃত্তি পাওয়া গেলে সাইকেল কিনে দেবো। সেদিন দেখলাম যে বাগেরহাট থেকে কত 8,000-9,000 টাকা সাইকেল কিনে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। তো আমরা সন্তানকে ওয়াদা দিলে সেই ওয়াদা আমরা নিজেরা পালন করব, তাহলে আমার সন্তানও এই ওয়াদা পালন করা শিখবে। আমি যদি মিথ্যা কথা বলি, ধোঁকাবাজি করি, আমার সন্তানও আমার সাথে ধোঁকাবাজি করবে। এরপরে লুকমান আলাইহিস সালাম যে নির্দেশনা দিলেন, যেই উপদেশটা সন্তানকে দিলেন সুন্দর ভাষায়, কোমল ভাষায়, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার আদরের সন্তান, আমার নয়নের পুতুলি, আমার সোনামণি আব্বাজান, কি করো? আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, নামাজ নামাজ নামাজ। আমাদের বেশিরভাগ সন্তানেরা নামাজ পড়তে মসজিদে আসে না, আমি আগেও বলেছি। আমরা নামাজ পড়তে ফজরের সময় কাঁপতে কাঁপতে চলে আসি, আমার বড় ছেলে ঘরে শুয়ে থাকে, তাকে নিয়ে আসতে পারে না, ব্যর্থ হয়েছি। কোন অজুহাত দিয়ে লাভ নেই। ছেলে কথা শোনে না, বউ কথা শোনে না, মেয়ে কথা শোনে না, আমি একা জান্নাতি, সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আপনার ছেলেকে আপনাকে উপদেশ দিতে হবে, তাকে হাত ধরে সাথে করে নিয়ে আসতে হবে, ভালো কথা বলে নিয়ে আসতে হবে। এখন বড় হয়ে গেছে, চিন্তা করেন যে আমি যদি 2 কথা বেশি বলে ফেলাই, তাহলে আমারও দেখা গেলো 2 কেন বলে ফেলালো। ছোটবেলা থেকে ভুল করেছেন, এখন অন্তত পক্ষে নিজে নমনীয় আচরণ করেন, ভালো কথা বলে বলে এদেরকে ভালো পথে চালানোর জন্য চেষ্টা করেন। এরপরে কি করতে হবে? নামাজ যেমন কায়েম করতে হবে। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার সাথে সব থেকে বড় একটি সেতু বন্ধন। আসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আর সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। একজন বান্দা যখন ফজরের পরে, যখন সকাল 10টা-11টার সময় ইসলাম গ্রহণ করলো, তার জন্য প্রথম নাম্বার ডিউটি হচ্ছে জোহরের নামাজ। এই জন্য নামাজের কোনো ছাড় নেই। নামাজ না পড়লে পবিত্র যেমন, খগেন যেমন, নগেন যেমন, অমুক তমক হিন্দু যেমন, ঠিক আপনিও তেমন। সোজা কথা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফারা। নামাজ ছেড়ে দিল তো সে কাফের হয়ে গেল। কাফেরের মধ্যে আপনার মধ্যে আর কোনো পার্থক্য নেই। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আর আবু বকর ও ওসমান যাই রাখেন না কেন, কোনো লাভ নেই। নামের নাম মুসলমান নয়, কামের নাম হলো মুসলমান। যেহেতু সালাত আলোচনা করতেছি না, সেই জন্য এদিকে আর সময় বাড়াইতে চাচ্ছি না। এরপরে কি করতে হবে? আমরু বিল মারুফ, সৎ কাজের জন্য নির্দেশ দিতে হবে, ভালো কাজের জন্য নির্দেশ দিতে হবে।
আনহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা দিতে হবে, নিষেধ করতে হবে। এই উপদেশগুলো তিনি তার সন্তানকে দিলেন। আর এই সৎ কাজের আদেশ যখন তুমি দিবা, আর এই খারাপ কাজে যখন নিষেধ তুমি করবা, তখন তোমার পরে বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। তখন তুমি কি করবা? আসবির আলা মা আসাবাক, এই বিপদ মুসিবত যখন তোমার পরে আসবে, তখন তুমি ধৈর্য অবলম্বন করবা, মাথা খারাপ করবা না, মাথা গরম করবা না। আজকে তাদের সন্তানগুলো বড় হয়েছে, এই সন্তানকে যদি বলে না সিগারেট খাইতে পারবি না, গাঁজা খাইতে পারবি না, নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে, ভালো কাজ করতে হবে, তখন দেখবেন যে আপনার সামনে সলাও উঠতেছে, একবার দুইবার তিনবার বললি আপনি মাথা গরম হয়ে গেলেন, ছেলেও লাঠি ধরলো, আপনিও লাঠি ধরলেন, বাপ এটা ফাটাফাটি শুরু হয়ে গেল। করা যাবে? ধৈর্য ধারণ করতে হবে, অস্পির ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের ফল কি হয়? তিতে না মিষ্টি? গাছে যখন পেয়ারা হয়, ওর সাথে সাথে তুলে খাতে যান, কষে খাতে পাবেন? যখন বতি হয়ে যাবে তখন মিষ্টি হবে না? গাছে যখন কুল হয়, তখন যদি কুল হওয়ার সাথে সাথে খাতে যান, খাওয়া যাবে? যখন পাইকে যাবে মিষ্টি হবে না? কাঁচা কলা খাইতে গেলে গলা আটকে যাবে আটায়, কিন্তু কলা যখন মইতে যাবে, ন্যাচারাল জিনিসগুলো তো বোঝেন। এই জন্য ধৈর্য অবলম্বন করতে হবে, ধৈর্যের সাথে কৌশলের সাথে উপদেশ দিতে হবে। এরপরে আল্লাহ বলছেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হচ্ছে দৃঢ় সংকল্পের কাজ। ওয়ালা তুসাব্বির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এরপর তুমি অহংকার বশত মানুষকে অবজ্ঞা করে চলাফেরা করো না। আল্লাহর এই বিশাল আকাশ জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, কত কিছু তিনি সৃষ্টি করেছেন। এই সারা পৃথিবীর সকল সৃষ্টি জগতের মধ্যে আমি আপনি আল্লাহর কাছে একটি পিঁপড়ার সমতুল্য না, ঠিক কিনা বলেন? আজকে বসে আছেন, এখান থেকে একটি হাসি দিলেন, স্ট্রোক করলেন, আপনাকে হসপিটাল পর্যন্ত নিতে নিতে প্রতিমধ্যে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে মাইকি ঘোষণা দিয়ে দেওয়া হলো রাত 8টার সময় জানাজা হবে। জানাজার নামাজ পড়ায় আপনাকে যখন কবরে রেখে আসা হবে, আপনার খোঁজ খবর কেউ নেবে না। 3 দিন পর, 4 দিন পর, 5 দিন পর যদি আপনার কবর খোঁড়া হয়, দেখা যাবে আপনার লাশ পোকায় খেয়ে খেয়ে শেষ করে ফেলেছে। কিসের এত অহংকার? একটু টাকা পয়সার মালিক হয়ে পারে না, একটু ক্ষমতা হাতে পেয়ে পায় না, তার গুতানির ঠেলায় দেশের মানুষ বসবাস করতে পারে না। অথচ করোনা ফুকা চোখে দেখা যায় না, যাবে যাবে ধরেছে। অবস্থাটা কি হয়েছে? কি হয়েছে বলেন? যাদের টক শো শুনে, যাদের বক্তব্য শুনে আমাদের অনেক সময় জানে ভানে থাকতো অনেকে আছেন এরকম, যারা একটা দুর্বল মনের মানুষ, করোনায় ধরেছে, হাসপাতালে ভর্তি হয়েছে, 7 দিন পরে 8 দিন পরে খতম হয়ে গিয়া। কোন খবর আছে? কি বলছেন? তার সন্তানকে উপদেশ দিচ্ছে, মানুষকে অবজ্ঞা করে, হেয় করে, ছোট মনে করে নিজে তুমি অহংকার প্রদর্শন করো না। অহংকার হচ্ছে এমন খারাপ কাজ যা মানুষের নেক আমলগুলোকে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আগুন যেমন কাঠকে জ্বালিয়ে ধ্বংস করে দেয়, তেমন নেক আমলগুলোকে ফাঁপে মানে এই অহংকারে জ্বালিয়ে জ্বালিয়ে ধ্বংস করে দেয়। উদ্ধত আচরণ করো না, খারাপ ভাষায় মানুষের সাথে কথা বলো না, মানুষকে অপমান করে কথা বলো না। আর কি করে না? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী লোকদেরকে কোন অবস্থাতে ভালোবাসেন না, পছন্দ করেন না। গতবার বলেছিলাম আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় হলো জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আর আল্লাহ রাগান্বিত কোনো যদি ব্যক্তি হতে চান, তাহলে সে অহংকার করা শুরু করবে। আল্লাহর গোসার পাত্র যদি কেউ হতে চান, তাহলে সে অহংকার করা শুরু করবেন। আল্লাহ বলেন যে আমার অহংকার হলো আমি আল্লাহর গায়ের চাদর, এই চাদর নিয়ে যে টানাটানি করে আমি আল্লাহ তাকে কোনো অবস্থাতে ক্ষমা করি না, ছাড় দেই না। যিনি 2টা টাকার মালিক, চাকরির মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, সরকারি দলের পোস্ট পজিশন ব্যবহার করে বিরোধী দলের উপরে অত্যাচার নির্যাতন চালান, বুঝতে হবে আপনি আল্লাহ সে ক্ষমতাধর নয়,
আপনি ফিরআউনের চেয়ে নমরুদের চেয়ে ক্ষমতাধর হতে পারেন না। ফিরআউনের মতো মানুষকে আল্লাহ তাআলা নীল নদের ভিতরে চুবিয়ে মেরেছেন। নমরুদকে শায়েস্তা করার জন্য আল্লাহ একটি ন্যাংরা মশা দিয়ে নাকের ভিতরে ঢুকায় দিয়ে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন। আপনার আমার মতো এরকম সাল পোকাগুলোকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিতে আল্লাহ সিরা জুতাও লাগবে না। সেজন্য অহংকার দূর করতে হবে, নমনীয় আচরণ করতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা দুনিয়ার বুকে চলার সময় নম্রভাবে চলাফেরা করে, মানুষকে সম্মান করে কথা বলে। আমাদেরকে সে আচরণ নিজেদের জীবনে গঠন করতে হবে, আমাদের সন্তানদেরকেও সেইগুলো শিখাতে হবে। সন্তানদের সামনে চোখ গরম করে ঝাড়ি দিয়ে কথা বলবো না, তারাও সেইগুলো করা শিখবে। আমরা যত সুন্দর হব, আমাদের সন্তান সন্ততি যত সুন্দর হবে। আমরা যখন বাড়িতে যাব, আমাদের সন্তান সন্ততিদেরকে সালাম দিব, আমাদের স্ত্রীদেরকে সালাম দিব, তারা আমাদেরকে সালাম দেওয়া শিখবে। আমরা প্রত্যেকটা কাজে দোয়া করব, তারাও দোয়া পড়া শিখবে। যেভাবে করে একটি সুন্দর আদর্শ পরিবার আমরা গঠন করতে চাই, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। সকলে বলে আমিন। সর্বশেষ কথা বলে শেষ করতে চাই, এই যে আচার আচরণগুলো করবেন, ভালো কাজ করবেন, সত্য কথা বলবেন, ওয়াদা নিয়ম পালন করবেন, সকালবেলা উঠে নিজে কোরআন পড়বেন, আপনার সন্তানও পাশে বসে কোরআন পড়া শিখবে। আপনি নামাজ পড়তে আসবেন, সন্তানও যেমন আপনার সাথে নামাজ পড়তে আসবে। খালি এতটুকু কাজ করে এখান তো হবেন না, পাশাপাশি আপনি সন্তানের জন্য দোয়া করবেন। কি করবেন? কথা বলেন, কি করবেন? সকালে বলেন কি করতে হবে? দোয়া করতে হবে। কি বলে? মুখস্থ আছে দোয়া? সূরা আল ফুরকান শেষ শুকুর শেষ অংশে, সূরা আল ফুরকানের শেষ অংশে আল্লাহ শিখিয়ে দিয়েছে। সকলে বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমাকে যে সন্তান দিয়েছ, যে সুন্দরী রূপসী স্ত্রী তুমি আমাকে দিয়েছ, এই স্ত্রীর আচার আচরণ ভালো না, এই সন্তানের আচার আচরণ ভালো না। তুমি এদেরকে এমন সুন্দর আচরণ বানাও, এমন ভালো বানায় দাও, তাদের দিকে তাকালে যেন আমার চোখ ঠান্ডা হয়ে যায়, চোখ শীতল হয়ে যায়, আমি যেন শান্তি পাই। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন মালিক, যিনি এমন দয়াময়, তার কাছে যদি কোনো বান্দা মন খুলে কিছু চায়, আস্থার সাথে যদি কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই তিনি সেটা দান করবেন। জন্য কাজ যেমন করবেন, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করবেন। গেলে মাছ ছেড়ে দেবেন, তবে যে আল্লাহ ভালো মাছ দাও, খালি সার ওষুধ দিলেই ভালো হবে না। ও যেমন দেবেন, দোয়াও করবেন। খেতে ফসল বুনবেন, পরিচর্যাও করবেন, আবার দোয়াও করবেন। সন্তান সন্ততির জন্য নিজেরা প্রসেস করবেন, আবার আল্লাহর কাছে দোয়াও করবেন। আমরা কি করতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।